হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, চলো আমি রেডি হয়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো মন্দিরে যাব কারণ আজকে হচ্ছে রথযাত্রা, তার জন্য শাড়ি টাড়ি পরে নিয়েছি। তো চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো রথের কেমন কি তারা সাজিয়েছে। তো এখন হয়তো কীর্তন হচ্ছে, যজ্ঞ হচ্ছে, একটু পরে রথযাত্রা শুরু হবে। তো চলো, আমার ভিডিওটা স্কিপ করো না, শুরু থেকে দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো একটু পরে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো চলে এসেছি মন্দিরে। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রণামী বাক্স, এখানে কেউ চাইলে প্রণামী দিতে পারো। তো দেখো, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ, তারা 3 ভাই বোন। তো তাদের উদ্দেশ্যে আজকে রথযাত্রা, কারণ তারা আজ যাবে মাসির বাড়িতে। দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ অনুষ্ঠান করা হচ্ছে। আসলে শুভ কাজের আগে যজ্ঞ অনুষ্ঠান করা হয়। চারপাশে অনেক রকমের ফল রেখে, মাঝখানে অগ্নিদেব রেখে তারা মন্ত্র উচ্চারণ করছে এবং অগ্নিদেবকে পুজো করছে। তো সবাই দেখো কি সুন্দর কীর্তন করছে। দেখতে পাচ্ছ আমার মেয়ে, দেখো ওর চুলগুলো একটু বড় হয়েছে, তাই যার জন্য ঝুঁটি বেঁধে দিয়েছি আর ছোটো ছোটো কাঁকড়া দিয়েছি। তো ওর হাতে দেখতে পাচ্ছে একটা পাতা নিয়ে চুপচাপ আছে। আসলে বাহিরে প্রচণ্ড গরম আর রোদ উঠছে, যার জন্য বেশি গরম লাগছিল। আর গরমে বাবুদের তো বেশি অস্থিরতা লাগে, যার জন্য আমার মেয়ে চুপচাপ ছিল। তো আমার মেয়েকে নিয়ে যাব এবার কসমেটিক্সের দোকানে। তো দেখো এখানে অনেক ধরনের জিনিসই উঠিয়েছে তারা, যেমন তুলসীর মালা, তারপরে হচ্ছে শাখা পলা, সিঁদুর, আলতা, মানে ধর্মীয় কাজে যা যা লাগে মোটামুটি সব কিছুই আছে এখানে।
তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেবের প্রসাদ রান্না করা হচ্ছে। তো এই প্রসাদ সবার মাঝে দেওয়া হবে। তো তারা দেখো অনেক কষ্ট করে এই গরমের মধ্যে প্রসাদ রান্না করছে, আর এখানে নিয়ে এসে ঢেলে রাখছে। প্রসাদ খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আর আমার মেয়ে দেখো আমার বাবার কোলে, ও তো গরমে অস্থির হয়ে পড়েছে, কান্নাকাটি করছে। আর আমরা এখানে একটা বাগানে দাঁড়িয়ে আছি রথের অপেক্ষায়। তো ফাইনালি রথ আসছে, তার অপেক্ষায় আছি। তো দেখছো এখানে অনেক দাদারা কীর্তন করছে এবং অনেক দাদারাই নাচ করছে। তো তাদের এই কীর্তন গানের নাচগুলো অনেক সুন্দর ছিল, তারা তালে তালে কি সুন্দর করে নাচছিল। কীর্তন গানে যেমন সুন্দর নৃত্য করা যায় আগে জানতাম না। তো দেখো অনেক সুন্দর করে তারা নৃত্য করছিল। আর প্রচুর লোকজন হয়েছিল রথযাত্রায়, কারণ এটাই আমাদের গ্রামের ফার্স্ট রথযাত্রা। তো ফ্রেন্ডস দেখো এত মানুষ যা বলার মতো না, প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড মানুষের সমাগম ছিল। অনেক দূর দূরান্ত থেকে এসেছিল অনেকেই, যার জন্য বেশি লোক সমাগম হয়েছিল। তো দেখো ফাইনালি রথ চলে এসেছে, এতক্ষণ রথের অপেক্ষায় ছিলাম। তো ফ্রেন্ডস দেখো আমি এখন রথের রশি ধরবো, কিন্তু একটু জায়গাও ফাঁকা নেই, প্রচণ্ড ভিড়, একটু জায়গা ফাঁকা পাচ্ছিলাম না। তারপরেও চেষ্টা করে ধরছি। তো দেখো রথের রশি আমি ছুঁতেই পারছিলাম না ভিড়ের জন্য। আমার মেয়েকে বলছিলাম আমি আসবো, রথের রশি টেনে দেই। তো আমার মেয়ে তো ছোট মানুষ, সামনে তো যেতে পারবে না, তারপরে চেষ্টা করছি একটু রথের রশি তাকে ছোঁয়াই দিতে। আমার ঋদ্ধি সোনার এটা প্রথম রথ। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া
তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।